আজকে একটা বড় দিনের জন্য ওয়েট করছিলাম, যে ভাবছিলাম যে কিছুদিন ওয়েট করে তোমাদের একটা সুপার ডুপার সারপ্রাইজ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। আমি লাস্ট ব্লগ শুট করেছিলাম পয়লা বৈশাখের আগে, নবদ্বীপ গিয়ে। তারপরে আর নতুন ব্লগ সেভাবে দেওয়া হয়নি, আন্দামানের ব্লগগুলো দিচ্ছিলাম। যাই হোক, তারপরে আজকে একটা বড় দিনের জন্য ওয়েট করছিলাম, যে ভাবছিলাম যে কিছুদিন ওয়েট করে তোমাদের একটা সুপার ডুপার সারপ্রাইজ দেব, যেটা আমি আগে কখনো ডিসক্লোজ করিনি। তো আজকে হচ্ছে সেই বড় দিন। তো অলরেডি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে সামথিং ইজ নিউ কামিং টু আওয়ার ফ্যামিলি। তো সেটাকেই আজকে আনতে যাওয়ার কথা। আর এই গোটা অ্যাচিভমেন্টটা প্রণয়ের অ্যাচিভমেন্ট। তো আমরা এখন রেডি হচ্ছিলাম, আমি ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। আমরা দুজনে রেডি হয়ে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। তো আমি তো রেডি, এখন হচ্ছে প্রণয় রেডি হচ্ছে, একসাথেই যাব, মা বাবাও যাবে। তো যেটা বলার ছিল যে আমরা কি গাড়ি পছন্দ করেছি, কোথা থেকে কিনছি, সেটা আমি ওখানে গিয়েই তোমাদের সাথে ডিসক্লোজ করব। কিন্তু তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার লাইফের নতুন আপডেট। আমি আমার ঘরে এরকম তিনখানা কি বলে র্যাক টাইপের, কাচের র্যাক টাইপের রেখেছি, মানে বানানো হয়েছে শুধুমাত্র আমার কৃষ্ণ আর গুরুদেব, তারামা এদেরকে রাখার জন্য। কারণ এর আগে নিচে থাকতো, তো সেটা আমার পছন্দ ছিল না, তাই এনাদেরকে এইখানে বসার সুযোগ করে দিয়েছি। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আজকের দিনটার জন্য। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার লাভ ম্যারেজ। আর আমি মানে আমাদের কলেজ থেকে প্রেম ছিল, ও ছিল থার্ড ইয়ার, আমি ছিলাম ফার্স্ট ইয়ার। তো সেখান থেকেই আমাদের প্রেম হয়। আর বেসিক্যালি না, আমরা দুজনকে এমন অবস্থায় দেখেছি যে এই অবস্থা থেকে আমরা প্রেম করেছি, আমরা একদমই কিছুই আর্ন করতাম না, ঠিক আছে, মানে পড়াশোনা করতাম। তো সেখান থেকে উঠে আজকে গ্রো করে যে প্রণয় নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের স্বাবলম্বী হয়ে নিজের টাকায় নিজের একটা স্বপ্ন পূরণ করছে, সেটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। আর আমি যেহেতু একদম প্রথম থেকে, যখন ওর কিচ্ছু ছিল না তখন থেকে আমি ওর পাশে ছিলাম, তো সেটার জন্য আমার মানে একটা ইমোশনাল একটা বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। দেখো, যার কথা বলছিলাম সে অলরেডি চলে এসছে। বলো কেমন লাগছে আজকের দিনটার জন্য? নাকটা চকচক করছে। কেন চকচক করছে? ব্যাস এইটুকুই বলবো। কেন চকচক করছে তোমরা গেস করো কেন নাকটা চকচক করছে? তোমার কি করেছে আমার সঙ্গে এরকম যে আমার এরকম অবস্থা হলো? আরবান ইয়োগের নো স্ট্রিপ লাগানো হয়েছে প্রণয়ের মুখে, সাথে আমার মুখে, তাই আমাদের নাক চকচক করছে। এই গাড়ি ডেলিভারি নিতে যাচ্ছি। কেমন লাগছে? তোমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। গাড়ি ডেলিভারি নিতে যাচ্ছ, এত একটা বড় দিন, নিজের একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, তাই তো? বেসিক্যালি আজকের দিনের জন্য আমি স্পেশালি প্রণয়কে বলেছিলাম আমরা দুজনেই হোয়াইট পরবো, যাতে একটা কম্বিনেশন ব্যাপারটা থাকে। তো তার জন্য আমরা হোয়াইট পরেছি। আর আমরা রিসিভ করতে যাচ্ছি আমাদের পুচকু বেবিকে। চলো, পুচকু বেবিকে মানে অন্য কিছু বুঝে নেবে, ছোট্ট জিনিস যেটা দেখাচ্ছি, চলো ওটা একটু সারপ্রাইজ থাক। পুচকু বেবিটা কে? এই যে আমাদের পুরনো মেম্বারের সাথে আমরা আজকে নতুন ফ্যামিলি মেম্বারকে আনতে যাব। আর কে ড্রাইভিং সিটে আছে দেখো, প্রণয়। এটা আজকে আমার ফার্স্ট টাইম প্রণয়কে ড্রাইভ করতে দেখা। কে? মা আসছে। দেখা যাক প্রণয় কিরকম চালায়। চালাও, লজ্জা পাচ্ছে, সুন্দর চালাচ্ছে। হ্যাঁ, তুমি ব্লগ কেন দেখছো? আমার পক্ষে কত ভালো লাগছে বলো তো, আমার বর গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, পরে দেখাবো, আবার ও কনফিউজড হয়ে যাচ্ছে। আমরা এবার উঠে গেছি।
গাড়ি চালিয়ে যাচ্ছি, যে মাও চলে এসছে। কেমন লাগছে মা, ছেলে গাড়ি চালাচ্ছে? এই এক্সপেরিয়েন্স বলা যাবে না, এটা একটু অন্যরকম। ছেলে গাড়ি নিয়ে আসছে বা ছেলে গাড়ি আনতে যাচ্ছে, এটা প্রথম। গাড়ি আবার চালিয়ে যাচ্ছে, ছেলের গাড়িতে প্রথম বসলাম। ছেলে গাড়ি চালাচ্ছে, আমি বসলাম, আবার ছেলে নতুন গাড়িও আনতে যাচ্ছে, দুটো একসঙ্গে আনন্দ। সেই বাবার একটা কাজ ছিল, তাই বাবা চলে গেছে ডিরেক্ট। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। প্রণয় গাড়ি চালাচ্ছে, ওয়াও। প্রণয় কিভাবে গাড়ি চালাচ্ছে এটা তার গ্লিমস আমরা দেখছি, বাট বেশি কনফিউজ প্রণয়কে করব না, তাই এইটুকুই থাক। আর এই যে এটা হচ্ছে গাড়ি আমাদের পুচকু বেবির জন্য, এটা গিফট। তো এটা ওখানে গিয়েই খুলবে প্রণয়, সারপ্রাইজ থাকে এটা। চলো এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি টাটা মোটরস নেক্সাসের শোরুমে, যেটা আর কি এসিআই হসপিটালের ঠিক পাশে, বিটি রোডের ওপরে আছে। আমরা এখন এগোচ্ছি, সামনে আমাদের গাড়িটাই এভাবে রাখা আছে। আর আমাদের সব মানে শোরুমের সব স্টাফরা চলে এসছে প্রণয়ের আনন্দের দিনে প্রণয়কে সাথ দেওয়ার জন্য। যে বাবাও চলে এসছে। বাবা কেমন লাগছে বাবা? ছেলে গাড়ি কিনেছে, তুমি তো চড়লে না, ও আমাদের চালিয়ে নিয়ে এলো এতক্ষণ, এইবার চড়বে। কেমন লাগছে বলো, শুধু হাসলে হবে না। ভালো। কতটা ভালো? খুব ভালো, খুব ভালো। এই যে আমাদের গাড়ি এখন আনবক্সিং হবে ঠিক একটু পরে। আর এই যে আমাদের শোরুমের সবাই চলে এসছে। আর এই যে এখানে আরো অনেক গাড়ি আছে। আমাদের সাথে আছে প্রণয়ের বেস্টি সায়কদা। সায়কদার গাড়ির সময়ও কিন্তু প্রণয় ছিল, আর আমাদের গাড়ির সময়ও সায়কদা আমাদের সাথে সাপোর্টিং সিস্টেম হিসেবে চলে এসেছে। আমরা এখন কিছু অফিসিয়াল কাজ করব এখানে। আচ্ছা, আমরা কি মডেল নিয়েছি সেটাও তোমাদের বলা হয়নি, সেটা একটু পরেই দেখতে পাবে কি মডেল নিয়েছি। আপাতত অফিসিয়াল কাজগুলো মিটিয়ে নিই। এখানে অফিসিয়াল কাজ করছে, একটু দেরি হচ্ছে, তাই আমাদের কফি দেওয়া হয়েছে, কফি খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করা হবে। মানে আর কি ওপেন করা হবে। ওয়েট করে বসে আছি সবাই মিলে যে কখন ওপেন করা হবে সেটাই দেখার জন্য। আমাদের গাড়ির চাবি, গান চলছে এখন, শুনতে পাচ্ছ গানটা? আই গেস কপিরাইট খাবো না, মনে হচ্ছে না, বুঝতে পারছি না, খেতেও পারি। হবে না তো, কপিরাইট হবে না তাহলে। আর একটু পরেই আমাদের সেই সুখক্ষণ আসতে চলেছে। Finally, our family new member Tata Punch is here. প্রণয় কোথায়? Our beast is here. Puchku baby. Add a cinematic view तो बनता है boss. এখন একটু প্রসেসিং গুলো বলে দিচ্ছি, ফাংশন গুলো। এই চনাতবা উঠে পড়েছে গাড়ির উপরে, ছাদ খুলে। সায়ক হাসছে, বাবা হাসছে, চনাতবা বলছে চনাতবাকে বোকা বোকা লাগছে। সব শেষে আমি ভুলেই যাচ্ছিলাম যে আমি তো গিফট এনেছি আমার পুচকুর জন্য। তো প্রণয় কোথায়? প্রণয়ের হাত তুলে দেবো। গিফটটা ওপেন করো। তোমার গিফট না কিন্তু এটা, গাড়ির গিফট। আর একটা ওপেন করো। কিউটি কিউটি পুকি। এগুলো পিছনে রাখবো, সুন্দর লাগবে দেখতে। এখন আমাদের গাড়ি বেরোচ্ছে, তাড়াতাড়ি বাইরে চলে যাই। গাড়ি বেরোচ্ছে, সবাই ওয়েট করছি গাড়ি বেরোনোর জন্য। ইয়ে
ইয়ে কুকিজ হেয়ার। আমরা যাচ্ছি, আবার বাচ্চা বাচ্চা বালিশগুলো লুকিং কিউট। এটা পিছনে সরিয়ে দিই, এগুলো আছে। আমরা যাচ্ছি, আগে তেল ভরাবো, তারপরে পুজো দিতে যাবো পঞ্চানন তলায়। আমরা এখন এসছি পঞ্চানন তলা মন্দিরে, মানে পঞ্চানন শিবের মন্দিরে। আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, তারপরে আমাদের 4 চাকাটা পুজো করে দেবে এই পঞ্চানন। গাড়িকে মালা পরানো হচ্ছে। আমি একদম সকালেই যাব, আর একটু টানতে হবে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। পুজো হচ্ছে। এখানেই করবেন, এই যে এখানটা করেন। হ্যাঁ, স্বস্তিক চিহ্নটাও আঁকেন। হ্যাঁ, এটা কি থেকে যাবে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখাবে স্মরণ করে, যেভাবে দেখাবে আমি গাড়িতে ওইভাবে দেখাবে, দেখিয়ে ঢুকতে ওখানে বুঝে দেবে। ঠিক আছে, এখন আবার চমকালো, এই দিক থেকে চমকাচ্ছে। চলে পুজো দিয়ে খুকিকে নিয়ে বাড়িতে। খুকি গ্যারেজে ঢুকে যাবে আর আমরা বাড়ি চলে যাব। মানে গ্যারেজটা আমাদের বাড়ির সামনেই, মানে প্রণয়ের যে নতুন ফ্ল্যাটটা হয়েছে ওই ফ্ল্যাটের গ্যারেজে আপাতত আছে খুকি। এই হচ্ছে আজকের ব্লগের কন্টেন্ট ছিল হচ্ছে আমাদের একটা বিশেষ দিন, প্রণয়ের গাড়ি কেনার দিন। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবার তো এই পুকির সাথে তো আরও ব্লগ আসতে চলেছে আপকামিংয়ে। চলো আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।